প্রায় ৩০০ জনকে আমরা ক্রিয়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করেছি এবং পর্যায়ক্রমে আমরা আমাদের এই বর্তমান জাতীয় খেলোয়াড়দেরকে ৫০০ জনের মধ্যে তাদেরকে আরও ২০০ জন বাড়িয়ে আমরা প্রায় ৫০০ জনকে অন্তর্ভুক্ত করব আমরা এই ক্রিয়া ভাতার আওতায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটি কমিটি রয়েছে, আমরা এটিকে ৪ মাস পর পর রিভিউ করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সত্যিকার অর্থে যাদেরকে নিয়ে বর্তমানে আমরা এগিয়ে যেতে পারি, বর্তমানে যাদের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পারি, আমরা সেই সকল ক্রীড়াবিদদেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা প্রদান করছি। এবং তারই পাশাপাশি আমি চিন্তা করেছি যে আজকে যারা সাবেক খেলোয়াড়দেরকে যারা আমরা এই অনুদানগুলো পৌঁছে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, আমরা আশা করি ইতিমধ্যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাবেক যারা জাতীয় খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে অবদান রেখেছেন, তারা অনেকে হয়তোবা অসচ্ছল অবস্থায় রয়েছেন, আর্থিক খুব দৈন্যতার ভিতরে কাটাচ্ছেন। তারা অনেকেই আছেন যারা হয়তোবা বলতে পারছেন না আমাদের কাছে। আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় এবং আমাদের এখানে নির্বাহী পরিচালক রয়েছেন এনএসসির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা সকল ফেডারেশনের সাথে কথা বলে যারা জাতীয় সাবেক খেলোয়াড় রয়েছেন তাদের একটি তালিকা আমরা করার চেষ্টা করছি এবং সেই তালিকা অনুযায়ী বর্তমানে যেভাবে আমরা আমাদের বর্তমান জাতীয় খেলোয়াড়দেরকে ভাতা প্রদান করছি, ঠিক সেইভাবে আমরা শুধু সেই সকল জাতীয় সাবেক যারা ক্রীড়াবিদ, তারা কেউ ফুটবলের হতে পারেন, কেউ ক্রিকেটের হতে পারেন, কেউ দাবার হতে পারেন, কেউ ভলিবল, বাস্কেটবল, সকল স্পোর্টসকেই আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা সেই সকল জাতীয় ক্রীড়াবিদদেরকে আমরা ক্রিয়া ভাতার অন্তর্ভুক্ত করতে চাই। যারা এখনও রয়েছে, যারা হয়তোবা আমাদের এই ৩০০ জনের ভিতরে আসে নাই, পরবর্তীতে তারা অপেক্ষামান রয়েছে, যারা ৫০০ জনের ভিতরে ডেফিনেটলি আমি মনে করি অন্তর্ভুক্ত হবে। এটা শুধু একটু সময়ের ব্যাপার এবং এখানে কিছু যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে। এবং আমরা পাশাপাশি যেটি নিশ্চিত করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারংবার বলেছেন একটি কথা, যে আমরা সবসময় দেখি যে আমাদের প্রত্যেকটি বাবা মা চিন্তা করেন যে আমার সন্তান লেখাপড়া করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ সরকারি চাকরিজীবী, কেউ কিংবা বড় ব্যবসায়ী হবে, কিন্তু খেলোয়াড় হবে এই চিন্তাটি আসলে কোনো বাবা মার ভিতরে কিন্তু আসে না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে তিনি কার্যক্রম শুরু করেছেন যে না, লেখাপড়ার পাশাপাশি যে কোনো ক্রীড়াবিদও বা যে কোনো খেলোয়াড় যদি হতে চায় কেউ, তাহলে সে পেশা হিসেবে খেলোয়াড় হিসেবে সে নিজেকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে, আমরা কিন্তু সেই রাস্তাটি তৈরি করা শুরু করেছি। তো সেই কার্যক্রম যেহেতু আমাদের শুরু হয়েছে, তা আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতেও আমরা দেখব যে লেখাপড়া শেষ করে বা লেখাপড়া চলাকালীন সময়েও যে কোনো ভবিষ্যৎ ক্রীড়াবিদ, যে কোনো বাবা মা তার সন্তানকে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সেই কার্যক্রম শুরু করবেন, সেটা আমরা আশা করি। এবং সেই জন্যই কিন্তু আমরা পেশাগত স্বীকৃতি বাবদ খেলোয়াড়দেরকে, যেটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম যে আমরা প্রতি মাসে প্রত্যেকটি ক্রীড়াবিদকে ১ লক্ষ টাকা করে ক্রিয়া ভাতা প্রদান করছি। সো আমার মনে হয় এটি আমাদের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ভবিষ্যৎ ক্রীড়াবিদরা যাতে ভালোভাবে তারা যাতে পেশাগত স্বীকৃতি বাবদ যে ক্রিয়া ভাতা প্রদান করছি, তারা যাতে পেশা হিসেবে খেলাকে বেছে নিতে পারে, সেই ক্ষেত্রে তারা অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমরা এই ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আমরা আজকে যাদেরকে এই আর্থিক অনুদান প্রদান করছি, সে বিষয় নিয়ে আমাদের কিছু বিষয় ইতিমধ্যে আমাদের ডাক্তার মাহবুব সরকার শামীম তিনি কিছু বিষয় বলেছেন। তা আমরা সেগুলোকে আলোকে নিয়ে আমরা কিছু নীতিমালাতে আমাদের কিছু পরিবর্তন আনবো। সেই পরিবর্তন যেমন এখানে অনেকেই বলেছেন যে তারা বছরের পর বছর একই মানুষ বারবার পাচ্ছে এবং এখানে প্রচার হচ্ছে না, বা আমরা হয়তোবা রুট লেভেলে সেই ক্রীড়াবিদদের কাছে পৌঁছাতে পারছি না। তো আমি এখানে আমাদের ডিসি মহোদয়রা যারা রয়েছেন এবং আমাদের জেলা ক্রীড়া অফিসার যারা রয়েছেন, আমরা আগামী যেই সেশনটা আমরা ইনশাল্লাহ করব, সেখানে আমাদের এই যে বিজ্ঞপ্তিটা যাবে
বা আমরা যে আহ্বান করব যে কারা আগ্রহী এই আর্থিক অনুদান নেওয়ার জন্য, আমরা সেই জায়গাটাতে আরও স্বচ্ছ এবং কিভাবে একদম রুট লেভেলে পৌঁছাতে পারি সেটার জন্য প্রচারণার জন্য আমরা কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। পাশাপাশি আমরা একটি চিন্তা ভাবনা করতে চাই, যদি একই মানুষ যদি প্রতি বছর একই মানুষ নেয়, দেখা যায় যে এই ক্ষেত্রে অনেকেই আছেন ক্রীড়াবিদরা যারা বঞ্চিত হয়, অনেকে হয়তো বা ক্রীড়াবিদ না, তারা নিয়ে যাচ্ছে।